একদম নতুন মুক্তি পাওয়া একটা হাই স্কুল ড্রামা নিয়ে, যেখানে আমাদের নায়িকা শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য একজন নকল আইডলকে তার সাথে প্রেম করতে বাধ্য করে। তারপর যখন আসল আইডলের সাথে তার দেখা হয়, তখন সে কি কি কর্মকাণ্ড করবে এবং নকল আইডলের শেষ পরিস্থিতি কি হবে, এই সব কিছু জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবো। আর হ্যাঁ, ভিডিওটা দেখে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তাহলে চলো এবার ভিডিও শুরু করি। গল্পের শুরুতেই আমরা জিয়ন নামের এই মেয়েটাকে দেখতে পাই, যার একমাত্র স্বপ্ন ছিল স্কুলের সবার কাছে ফেমাস হওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত স্কুলের কেউই তাকে ভালোভাবে চিনতেও না। তো আজ ক্লাসে যাওয়ার সময় জিয়নের সাথে একটি ছেলের ধাক্কা লাগে, আর ছেলেটি জিয়নকে সরি না বলেই চলে যায়। কিন্তু পরক্ষণেই সে জিয়নের কাছে আবার এসে তাকে সরি বলে আর জিজ্ঞাসা করে জিয়ন তাদের ক্লাসে পড়ে কিনা। উত্তরে জিয়ন হ্যাঁ জানালে ছেলেটি বলে, তুমি আমাদের ক্লাসে পড়ো, অথচ আমরা তোমাকে এর আগে কখনো দেখিনি। এই কথা শুনে জিয়নের মুখটা তো অনেক খারাপ হয়ে যায়। বেচারি ভাবতে থাকে কেন কেউ তাকে নোটিস করে না। তারপর ক্লাসে এসে জিয়ন দেখে সবাই একে অপরকে ফলো করে এবং তারা সবাই সেখানে একে অপরের সাথে কথা বলে। এটা দেখে জিয়ন ভাবে তারও সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করা উচিত, যাতে সে খুব সহজেই সবার কাছে পপুলার হতে পারে। কিন্তু জিয়ন বুঝতে পারছিল না তার এখন কি নিয়ে পোস্ট করা উচিত। তারপর ক্লাস মনিটর সামনে এসে আজকের ক্লাস নিয়ে কিছু কথা বলতে শুরু করে। আর এই মেয়েটার নাম হলো শিউল। শিউল বলতে থাকে, আজও বং আর কাং এই কথা বলতে না বলতেই বং ক্লাসে চলে আসে। বং ক্লাসে এসে অন্যদের সাথে হাসি ঠাট্টা করতে শুরু করে দেয়। জীবন ওদেরকে দেখে মনে মনে ভাবে, শিউল আর বং তো দেখছি সবার কাছে অনেক পপুলার, সবাই নিজে থেকে এগিয়ে যাচ্ছে তাদের সাথে কথা বলতে। এরই মাঝে ক্লাসে এসে উপস্থিত হয় কাং। এবার শিউল কাংকে বলে, তুমি একজন আইডল ট্রেনিং হলো, পরের বার থেকে তোমাকে ক্লাসে সময় মতোই আসতে হবে। কাং বলে সে ট্রেনিং এর জন্য একটু বিজি ছিল, তাই স্কুলে আসতে লেট হয়ে গিয়েছে। তখনই বন বলে ওঠে, শিউল তুমি কাংকে সম্মান দিয়ে কথা বলো, ভবিষ্যতে সে ব্যাপক আইডল হতে চলেছে, সে আমাদের স্কুলের গর্ব। শিউল তো তখন হাসতে শুরু করে। অন্যদিকে জিয়ন তো একা একা বসে তাদেরকে মজা করতে দেখছিল। তারপর বাড়ি ফেরার সময় জিয়ন তার মাকে ফোন করে জিজ্ঞাসা করে আজ উনি জিয়নের পছন্দের খাবারটি রান্না করছে কিনা। জিয়নের মা বলে তিনি সবার পছন্দের খাবারই রান্না করেছে, কিন্তু জিয়নের প্রিয় খাবারটি রান্না করতে ভুলে গিয়েছে। এটা শুনে জিয়নের মনটা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। একে তো স্কুলে তার কোনো বন্ধুই ছিল না, তার উপর আবার তার পরিবারের মানুষও তাকে গুরুত্ব দিচ্ছে না। জিয়ন এসব ভাবতে ভাবতে হাঁটছিল, তখন তার সাথে মাস্ক পরা একটি ছেলের ধাক্কা লাগে। ছেলেটি তাকে সরি বলে চলে যায়। আর জিয়ন বলতে থাকে, আগে তো লোকজন আমার সাথে শুধু কথা বলতো না, এখন তো মনে হচ্ছে তারা আমাকে দেখতেও পারছে না। বিরক্ত হয়ে জিয়ন চলে যায়। এদিকে আমাদেরকে মাস্ক পরা ছেলেটি জিয়নের চলে যাওয়া দেখছিল। এবার রাতের বেলা জিয়ন সোশ্যাল মিডিয়াতে কিছু একটা পোস্ট করে, তখন একটি ছেলে তার পোস্টে রিপ্লাই করে। ছেলেটির সাথে কথা বলে জিয়ন জানতে পারে এই ছেলেটিও তার মতো একা, তারও কোনো বন্ধু নেই। এখানে জিয়ন ছেলেটির পরিচয় জানতে পারে না, কারণ তারা যেখানে কথা বলছিল সেখানে শুধুমাত্র ইউজার নেমটাই দেখা যায়, নাম কিংবা পরিচয় বা অন্য কোনো তথ্য সেখানে দেওয়া থাকে না। ছেলেটির সাথে কথা বলে জিয়নের কাছে অনেক ভালো লাগে। তারপর সে দেখে তাদের স্কুলের কয়েকজন কোনো গানের ভিডিওর কথা বলছে, যে ছেলেটির কণ্ঠ খুবই বাজে, আর এই কণ্ঠ নিয়ে সে কিনা গায়েব হতে চায়। জিয়ন তখন ফোন রেখে ঘুমিয়ে পড়ে। সরি ডিয়ার, একটা বিজ্ঞাপন চালু করতে হবে, তবে তুমি চাইলে কিন্তু বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারো। মুস্কানের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। একটি খেলার সবচেয়ে এক্সাইটিং হলো পিঙ্কু। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ একদমই নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনার
তার জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট ব্যাট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। শুধুমাত্র মোস্ট ব্যাটেই খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। মোস্ট ব্যাটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত এবং সহজে আপনার টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড KHN222 অর্থাৎ খান 222 ইউজ করে রেজিস্ট্রেশন করলে আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। পরের দিন ক্লাস থেকে বাইরে যাওয়ার সময় কাং জিউনকে থামিয়ে তার একটা হেল্প চায়। কাং বলে আজ সে তার ফোনটাকে ভুলে গিয়েছে, তাই একটা কাজের জন্য সে জিউনের কাছে তার ফোনটা চায়। জিউনও কাংকে তার ফোনটা দিয়ে দেয় আর মনে মনে বলতে থাকে স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম এবং পপুলার ছেলে কিনা নিজে এসে তার সাথে কথা বলছে। এটা যেন জিউনের বিশ্বাসই হচ্ছিল না। এবার কাজ শেষ করে কান্ত জিউনকে তার ফোনটা ফেরত দিয়ে চলে যায় আর জিউনও বাইরে চলে যায় পরের ক্লাসের জন্য। যখন সে ক্লাসে আসে তখন একটি মেয়ে জিউনকে জিজ্ঞাসা করে সবার শেষে কি তুমি ক্লাস থেকে বের হয়েছিলে? জিউন বলে কেন, কি হয়েছে? ওই মেয়েটি তখন জিউনকে দোষারোপ করতে থাকে যে সে তার লিপস্টিক চুরি করেছে। জিউন বলে সে তার লিপস্টিক কেন চুরি করবে, সে কোনো লিপস্টিকই চুরি করেনি। কিন্তু মেয়েটি কিছুতেই তার কথা বিশ্বাস করতে চাইছিল না। জিউন কিছু না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। তখন কান সেখানে এসে বলে সবার শেষে ক্লাস থেকে সে বের হয়েছিল, তারা শুধু জিউনকে দোষ দিচ্ছে। এটা বলে কান ওই মেয়েটির লিপস্টিক তুলে তাকে দিয়ে দেয়, যেটা কিনা টেবিলের নিচে পড়ে গিয়েছিল। মেয়েটি তখন তার লিপস্টিক নিয়ে চলে যায়। তারপর শিউ জিউনের কাছে এসে বলে সে যেন এসব কিছু নিয়ে মন খারাপ না করে। এখানে শিউ আরো বলে তুমি তার তখনই বলে দিতে পারতে যে সবার শেষে তুমি নয় বরং কাং বের হয়েছিল, তাহলেই তো তারা তোমাকে দোষারোপ করতে পারতো না। যাই হোক, কাং এখানে জিউনের নামটা ভুলভাবে উচ্চারণ করে। এই জন্য জিউন বলতে থাকে পুরো বছর শেষ হতে চললো কিন্তু কেউ এখনো ঠিকভাবে আমার নামটাও মনে রাখতে পারলো না। তারপর জিউন বাড়ি ফেরার সময় বাসের জন্য ওয়েট করছিল। তখন সে বাস স্টপে একটি ফোন পড়ে থাকতে দেখে। ফোনটি ওপেন করার পর জিউন সেই অ্যাপটি দেখতে পায় যেখানে স্কুলের সবাই কথা বলতো। কিন্তু এখানে পার্থক্যটা হলো অন্যদের ফোনে শুধু ইউজারনেম ছাড়া আর কিছুই দেখা যেত না, কিন্তু এই ফোনটিতে ইউজারনেমের পাশাপাশি সেই ব্যক্তির রিয়েল নামও দেখা যাচ্ছিল। জিউন এখন খুব সহজেই সবার মেসেজ পড়তে পারছিল যে কে কোন মেসেজটি করেছে। জিউন ঠিক করে সে এই ফোনটির সাহায্যে এবার সবার কাছে ফেমাস হবে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় কাং আসলে কোনো আইডল ট্রেনিং নয়, বরং সে একজন সামান্য ডেলিভারি বয়। আসলে একদিন একটি এজেন্সির নিচে কিছু ফ্যানরা ট্রেনিদের ছবি তোলার জন্য ওয়েট করছিল। মাস্ক পরা ট্রেনিরা এজেন্সির ভিতরে চলে যাওয়ার পরপরই কাং ভিতরে যায় ডেলিভারি দিতে। আর কাং দেখলে অনেক হ্যান্ডসাম হয়, ফ্যানেরা মনে করে সেও কোনো ট্রেনিং হবে। তার কিছু ছবি তুলে তারা ইন্টারনেটে আপলোড করে দেয় আর সবাই মনে করে কাং ভবিষ্যতে আইডল হতে চলেছে। তবে কাংও কোনো কারণে সবাইকে আর সত্যিটা বলে না। এদিকে স্কুলে নতুন একটি ছেলে আসে যার নাম মিন, আর এই মিন নামের ছেলেটা ছিল সত্যিকারের আইডল ট্রেনিং। এদিকে আমরা জিউনকে দেখি সে ওই ফোনের সাহায্যে খুব সহজেই জানতে পারছিল কে কি পোস্ট করছে, তাই সে টপিক নিয়ে সে তাদের সাথে কথা বলতে যায়। কিন্তু প্রতিবারই জিউন উল্টাপাল্টা আচরণের জন্য তাদের সামনে অপমানিত হয়ে যাচ্ছিল। তারপর ক্লাসের টিচার এসে বলে আমাদের স্কুলে নতুন নতুন স্টুডেন্ট এসেছে ট্রান্সফার হয়ে। আমরা তখন মিনকে দেখি। টিচার সবার সামনে তার পরিচয় দিতে বললে মিন শুধু তার নামটাই বলে এবং সে জিউনের দিকে তাকিয়ে থাকে। বংয়ে সে মিনের সাথে পরিচিত হয় এবং একে একে সে শিউল এবং কাংয়ের পরিচয় দেয়। তখন আবার বং বলে উঠে কাং কিন্তু বি এন্টারটেনমেন্টের ট্রেনিং নিচ্ছে। এটা শুনে মিন একটু অবাক হয় আর কাংয়ের দিকে তাকিয়ে থাকে। কাং তখন বংকে থামিয়ে বলে আমরা বাইরে যাই। জিউন বাইরে এসে কাংকে ডাক দেয় কিন্তু কাং তা খেয়ালই করে না। জিউন তখন আবারও
ডিলিট করে দিয়েছিল। কাং জিউনকে বলে সে একটু ভুলে গিয়েছে। জিউন বলে সে কাঙের ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছে। এমনকি সে কোনো আইডল প্রেমী নয় এটাও সে জেনে গিয়েছে। কিছুক্ষণ পর কাং ক্লাসে এসে মুখ খারাপ করে বসে থাকে। জিউন তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু কাং জিউনের কথায় কোনো জবাবই দেয় না। তখন জিউন এসে কাংকে সাথে করে নিয়ে যায় এখান থেকে। বাইরে দাঁড়িয়ে থাকা মিন জিউন আর কাংকে দেখতে থাকে। জিউন কাংকে অন্য একটি ক্লাসরুমে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে কাং তার ডিলে রাজি আছে কিনা। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিউন কাংকে বলেছিল সে তার সত্যটা কাউকেই জানাবে না, তার বদলে কাংকে সবার সামনে জিউনকে প্রপোজাল করতে হবে। মূলত জিউন যেভাবেই হোক স্কুলে ফেমাস হতে চাইছিল, আর সবাই যেহেতু জানে কাং খুব শীঘ্রই আইডল হতে যাচ্ছে, তাই কাং যদি একবার তাকে প্রপোজাল করে তাহলে সে সবার অ্যাটেনশন পাবে এবং স্কুলে একদম সেলিব্রিটি হয়ে যাবে। এবার তো কাং জিউনের কথায় রাজি হয়ে যায়। জিউন কাংকে তখন বিভিন্ন আইডিয়া বলতে থাকে যে সে কিভাবে তাকে প্রপোজাল করতে পারে। প্রথম আইডিয়াটা হচ্ছে কাং ডান্স করে জিউনকে প্রপোজাল করবে। জিউনের এই আইডিয়া শুনে কাং বলে এর থেকে ভালো হবে যদি আমি মরে যাই। এবার জিউন আরেকটা আইডিয়া দেয়। বাস্কেটবল খেলা শেষে জিউন কাংয়ের দিকে কানের মতো এগিয়ে দিবে। কাং তখন স্মাইল করবে আর জিউনকে প্রপোজাল করবে। এই প্ল্যানও কাং রাজি হয় না। সে তো বসে বসে ভাবতে থাকে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছুই না করতে পারে। যাই হোক, এবার কাং জানায় সে জিউনকে প্রপোজাল করবে, তবে তারপর জিউনকে গানের ওই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। জিউনও এই শর্তে রাজি হয়ে যায়। তারপর রাতের বেলা জিউন দেখে সবাই মিনকে নিয়ে কথা বলছে যে মিন অনেক হ্যান্ডসাম। জিউন তখন মিনের অ্যাকাউন্টটা খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না। তারপর সে ভাবতে থাকে আগামীকাল কাং তাকে প্রপোজাল করার পর সেও সবার কাছে ফেমাস হয়ে যাবে। এদিকে কাং তো অনেকভাবে প্র্যাকটিস করতে থাকে যে সে কিভাবে জিউনকে প্রপোজাল করবে। কাং বলতে থাকে প্রপোজাল করার পর যদি সত্যি জিউন আমার প্রেমে পড়ে যায় তাহলে কি হবে। পরক্ষণে আবার বলতে থাকে না না না, এসব আমি কি ভাবছি। এবার পরের দিন জিউন তো অনেক বেশি এক্সাইটেড হয়ে স্কুলে আসে। সে পোস্ট চেক করছিল আর ভাবছিল তার উচিত ছিল কাংকে দিয়ে আগেই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করানো যে কাং আজ কাউকে প্রপোজাল করতে যাচ্ছে। মানুষ যত জানবে জিউনের তো ততই লাভ হবে। তখন মিনের সাথে ধাক্কা লেগে জিউনের ফোনটা হাত থেকে পড়ে যায়। সে ফোনটা তুলে নিয়ে বলতে থাকে যদি এটার কিছু হয়ে যেত তাহলে তো আমি একদম মরেই যেতাম। মিন জিউনকে বলে তুমি কি আমাকে জানতে পাওনি। জিউন তখন মিনকে সরি বলে। মিন বলে তুমি দেখছি এখনো বদলাওনি, সে আগের মতোই রয়েছে। এটা বলে মিন সেখান থেকে চলে যায়। এখানে জিউন তো মিনের কথার কোনো অর্থই বুঝতে পারে না। তারপর ক্লাসের শেষে কাং আসার পর জিউন বলতে থাকে তুমি দেখেছ আজ সবাই একে অপরকে প্রপোজাল করছে। কাং আস্তে করে বলে আজ তো আমারও কাউকে প্রপোজাল করার কথা রয়েছে। কাংকে অন্যমনস্ক রেখে জিউন তাকে জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে। এখানে আমরা বুঝতে পারি জিউন হয়তো মনে মনে কাংকে পছন্দ করে। তখনই ক্লাসে জিউন এসে ইশারায় কাংকে জিজ্ঞাসা করে সে কখন তাকে প্রপোজাল করবে। কাংও ইশারায় বলতে থাকে সঠিক সময় হলেই সে তাকে প্রপোজাল করে দিবে। এসব কিছু আবার শিউল আর মিন দেখছিল। কাং জিউন